ওয়েলকাম টু দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেল। সকলকে দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকেই। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ফায়ার সেফটি। চলো দেখি কি আছে। ফায়ার ইজ দ্য ভিজিবল বার্নিং এফেক্ট of combustible material or a special type of chemical reaction। তাহলে ফায়ারটা কি, আগুনটা কি? আগুনটা হচ্ছে ভিজিবল বার্নিং এফেক্ট, যেটা কিনা দেখা যায়। কোনো কিছু জ্বলছে সেটা দেখা যায়। যেমন এই দেখো ডান দিকের ছবিতে এই আগুনটা জ্বলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভিজিবল মানে দৃশ্যমান, যেটা বার্নিং এফেক্ট, যেটা জ্বলার পরে যে ফলটা হয় বার্নিং এফেক্ট। কম্বাস্টেবল মেটেরিয়াল, এই কম্বাস্টেবল মানে কি, দাহ্য বস্তু, অর এ স্পেশাল টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন, একটা স্পেশাল বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। থিংস এ ফায়ার নিডস মানে একটা আগুন জ্বলার জন্য কি কি দরকার হয়। দ্য থ্রি থিংস এ ফায়ার নিডস আর হিট, ফুয়েল অ্যান্ড অক্সিজেন। তাহলে আগুন জ্বলার জন্য তিনটে জিনিস মূল দরকার হয়। কটা? এই তিনটে জিনিস মূল দরকার হয়। সেই তিনটে জিনিস কি? সেই তিনটে জিনিস হলো, একটা হচ্ছে কি হিট, ফুয়েল অ্যান্ড অক্সিজেন। দিস থ্রি এলিমেন্ট ওয়ার্কস টুগেদার টু হেল্প এ ফায়ার স্টার্ট। মানে এই তিনটে জিনিস একসাথে কাজ করে কি করে? আগুন শুরু হতে সাহায্য করে, আগুন জ্বলতে বা আগুন শুরু হতে সাহায্য। অ্যান্ড টেক ওভার। However, যাই হোক, if any of the three elements are removed, মানে এই তিনটে, মানে ফুয়েল, হিট আর অক্সিজেন, এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস যদি রিমুভ করা যায় ফ্রম ফায়ার, আগুন থেকে, দেন ইট উইল এক্সটিংগুইশ। তাহলে কি হবে? এটা নিভানো যাবে। অ্যান্ড নো লঙ্গার পজ দ্য থ্রেট, মানে যে আগুনের যে ভয়, সেই আগুন জ্বলার যে ভয়, সেই ভয়টা থাকবে না। হিট, প্রথমটা কি? হিট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট দ্যাট এ ফায়ার নিডস। তাহলে আগুন হচ্ছে, এই আগুন জ্বলার জন্য সবার প্রথম কি দরকার? হিট, তাপ। কারণ কি? দেখো, একটা আতশ কাচ দিয়ে যদি তুমি একটা কাগজকে তুমি পোড়ানোর জন্য চেষ্টা করছো, কি করবে? প্রথমে আতশ কাচ সূর্যের আলো ধরলে, এবং সেই যে তাপটা সেটা কোথায় পড়লো? তোমার ওই কাগজের উপরে পড়লো, এবং সেই কাগজ কি উত্তপ্ত হলো, তাই কাগজে আগুন ধরলো। তাহলে হিটটা প্রথম দরকার। তোমার ফুয়েল থাকুক আর যাই থাকুক, হিটটা দরকার তোমার প্রথম। এ ফায়ার ক্যান্ট ইভেন স্টার্ট অর স্প্রেড আনলেস দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ হিট ইনভলভ। একটা আগুন ততক্ষণ ছড়িয়ে পড়তে পারে না বা শুরু হতে পারে না যতক্ষণ না তার মধ্যে সিগনিফিকেন্ট মানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ, মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যতক্ষণ না সে তার মধ্যে হিট, তাপ না থাকছে। দ্যাটস ওয়াই হোয়েন এ ফায়ার ফাইটার রেসপন্স টু ফায়ার, যখন একজন ফায়ার ফাইটার যে আগুন নেভানোর জন্য আসছে, যে সে যখন রেসপন্ড করে, দে অ্যাপ্লাই ওয়াটার অর অ্যানাদার কুলিং এজেন্ট রাইট ওয়ে। তারা কি করে? অ্যাপ্লাই কুলিং ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা জল, অর কুলিং এজেন্ট, কি করে? জল অথবা কুলিং এজেন্ট অ্যাপ্লাই করা হয়। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমার ফুয়েল। ফুয়েলটা কি? ফুয়েল ইজ দ্য সেকেন্ড এলিমেন্ট ফাউন্ড ইন দ্য ফায়ার ট্রায়াঙ্গেল। ফায়ার ট্রায়াঙ্গেল, এই যে ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ডান দিকে যে ছবিটা দেখতো, এইটাকে বলে ফায়ার ট্রায়াঙ্গেল। পড়বো এটা সম্বন্ধে। এই ফায়ার ট্রায়াঙ্গেলের কি করা হয়? সেকেন্ড এলিমেন্টটা কি? সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আমার কি? ফুয়েল। দ্য ফায়ার উইল নিড এ ফুয়েল সোর্স ইন অর্ডার টু কন্টিনিউ বার্ন। তাহলে কি? ফায়ার উইল নিড এ ফুয়েল মানে আগুন জ্বলার জন্য কি দরকার? আগুন জ্বলার জন্য আমার দরকার হচ্ছে ফুয়েল। ফুয়েল দরকার, এবং সেটা কি করে? সেটা বার্নটাকে, যে জ্বলনটাকে কন্টিনিউ করে। দ্য ফুয়েল ক্যান বি এনিথিং দ্যাটস ফ্লেমেবল সাচ অ্যাজ পেপার, উড, ফ্যাব্রিক, কেমিক্যালস অর কম্বাস্টেবল মেটেরিয়ালস। মানে ফুয়েলটা যা খুশি হতে পারে, ফুয়েলটা আমার যা খুশি হতে পারে, যেগুলো কিনা কি থাকে, যেমন হচ্ছে পেপার, কাগজ, উড, কাঠ, ফেব্রিক, কটন মানে সুতো, কেমিক্যাল মানে রাসায়নিক দ্রব্য, অর কম্বাস্টেবল মেটেরিয়াল মানে হচ্ছে দাহ্য বস্তু। ইফ ইউ রিমুভ দ্য ফুয়েল ফ্রম দ্য ফায়ার দেন ইট উইল
গো আউট। যদি ফুয়েলটাকেও ওই ফায়ার ট্রায়াঙ্গেল থেকে যে কোনো ফুয়েলটাকেও যদি আমি রিমুভ করি তাহলেও এই আগুন ধরা বন্ধ হয়ে যাবে। নেক্সট নাম্বার 3, অক্সিজেন। অক্সিজেন ইজ দ্য লাস্ট এলিমেন্ট ইন দ্য ফায়ার ট্রায়াঙ্গেল। অক্সিজেন কি? লাস্ট এলিমেন্ট। আতস কাচ দিয়ে আমি তাপ দিলাম কাগজের উপর, আমার তাপ দেওয়ার ফলে আগুন ধরলো কোথায়? তোমার কাগজে আগুন ধরলো, এবং কি এই অক্সিজেন যদি না থাকতো তাহলে কি বার্ন হতে পারতো না। সেই জন্য ফায়ার ট্রায়াঙ্গেলের লাস্ট হচ্ছে অক্সিজেন। It's also one of the more important factor because oxygen is everywhere. কারণ আমাদের বাতাসে সব জায়গায় অক্সিজেন বর্তমান, সেই জন্যই তো আমরা বেঁচে আছি। A fire needs oxygen in order to ignite and continue to burn. একটা আগুন জ্বলার জন্য কি দরকার হয়? অক্সিজেনের দরকার হয়। ইন অর্ডার টু ইগনাইট, জ্বলার জন্য এবং কি এই যে আগুন জ্বলছে সেই জ্বলাটাকে কন্টিনিউ করার জন্য। সো টু পুট আউট এ ফায়ার ইউ ক্যান ইউজ ডার্ট। যদি কোনো আগুন পুট আউট মানে যদি কোনো একটা আগুনকে নেভানোর জন্য দরকার হয় তখন কি ডার্ট মানে ধুলোবালি, স্যান্ড মানে বালি, অর এ নন ফ্লেমেবল ব্ল্যাঙ্কেট টু স্মুদার দ্য ফায়ার। মানে একটা নন ফ্লেমেবল মানে যেটা দাহ্য নয়, মানে আগুন ধরবে না, সেরকম ব্ল্যাঙ্কেট দিলেও আমার আগুনটা নিভে যাবে। নেক্সট, কজ অফ ফায়ার। আগুন যে ধরছে তার তো কিছু কারণ থাকে। প্রথম হচ্ছে লুজ কানেকশন অফ ইলেকট্রিক ওয়্যার, যদি কোনো ইলেকট্রিক ওয়্যারের যদি লুজ কানেকশন থাকে সেখানে হতে পারে। নেক্সট কি বলছে? ফাস্ট মুভিং পার্ট হ্যাভিং নো অয়েল। কোনো একটা মুভিং পার্ট, কোনো একটা গিয়ার ঘুরছে বা কোনো একটা কিছু ঘুরছে, তাতে খুব পরিমাণে ফ্রিকশন হচ্ছে। তাহলে জানি আমরা হাতের তালু ঘষলে ফ্রিকশন হলে কি তাপ উৎপন্ন হয়। সেখানে যদি অনেকক্ষণ চলতে থাকে তাহলে সেখানে আগুন, তাপ উৎপন্ন হলে সেখানে আগুন ধরতে পারে। নেক্সট হচ্ছে লিটারিং অফ অয়েল ডিপড ক্লথ অন দ্য ফ্লোর। মানে কোনো একটা কাপড়ে তেল লাগা আছে, সেটা ফ্লোরে যত্রতত্র ফেলে রাখা সম্ভব না। নেক্সট হচ্ছে স্মোকিং ইজ ইন্ডাস্ট্রি, মানে স্মোকিং ইন ইন্ডাস্ট্রি মানে যদি কোনো এক যেখানে কাজ করা হচ্ছে সেই মানে কর্মক্ষেত্রে যদি আমরা যেখানে দাহ্য বস্তু আছে সেখানে যদি আমি স্মোকিং করি মানে হচ্ছে ধূমপান করি, তাহলে সেখানে আগুন ধরতে পারে। নেক্সট, ওভারলোডিং অফ ইলেকট্রিক ওয়্যার। যদি যেখানে ওভারলোডিং ইলেকট্রিক ওয়্যারে যদি আমার যতটা লোড দেওয়া দরকার তার থেকে বেশি হয় তাহলে ওভারলোড হয়ে গেল, সেই ওভারলোডিং অফ ইলেকট্রিক ওয়্যারে আগুন ধরতে পারে। ইলেকট্রিক শর্ট সার্কিট, যদি কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট কোনো কারেন্টের বোর্ডে বাড়িতে বা কোথাও যদি হয় তাহলে সেখান থেকে হতে পারে। নেক্সট কি বলছে? নট কিপিং দ্য ব্লাস্টিং মেটেরিয়াল ইন প্রপার পজিশন। যে ব্লাস্টিং মেটেরিয়াল যেগুলো হচ্ছে ব্লাস্ট করতে পারে বা বিস্ফোরক হিসেবে ব্যবহার হতে পারে, সেই জিনিসগুলো যদি প্রপার ঠিকঠাক করে যদি না রাখা হয় সঠিক স্থানে, সেখান থেকে হতে পারে। নেক্সট হচ্ছে ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং মানে হচ্ছে আগুন নিভানো, মানে আগুন নেভানোর জন্য যে ব্যবস্থা। তাহলে কি বলছে? এটা কি? টু সেভ দ্য ইন্ডাস্ট্রি, কোনো একটা কারখানা, হোম ফ্রম ফায়ার এবং ঘরকে বা আগুনের থেকে বাঁচাতে, দ্য ফলোয়িং রুলস শুড বি ফলোড। নিচের কিছু রুল আছে যেগুলো আমাদের সবসময় ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। কি আছে দেখা যাক। নাম্বার 1, ইন কেস অফ ফায়ার অ্যান্ড সুইচ অন দ্য সাইরেন। যদি কখনো কোথায় আগুন ধরে সঙ্গে সঙ্গে যে ফায়ার অ্যালার্ম আছে সেটাকে জ্বালিয়ে দেওয়া উচিত, মানে সবসময় চালিয়ে দেওয়া উচিত। এই দেখো ডান দিকে আছে ফায়ার অ্যালার্ম, এই ফায়ার অ্যালার্মটাকে কি করছে? পুল ডাউন, মানে নিচের দিকে নামালেই সঙ্গে সঙ্গে বোঝা যাবে এখানে আগুন ধরেছে। নেক্সট কি বলছে? 2 নম্বর দেখি। ডু নট স্মোক হোয়াইল ওয়ার্কিং ইন দ্য ওয়ার্কশপ। আগেই বলেছি ওয়ার্কশপে যখন কাজ করছি, যেখানে দাহ্য বস্তু আছে সেখানে আমার কাজ করতে করতে কি করতে হবে? কাজ করতে করতে আমাকে সম্ভব না যে আমি এখানে স্মোকিং করা, তাহলে আগুন ধরবে না। নেক্সট কি বলছে? ইন কেস অফ ফায়ার ইনফর্ম দ্য সুপিরিয়র অ্যান্ড ফায়ার স্টেশন। যদি আগুন ধরে কোথাও সঙ্গে সঙ্গে তোমার যে উপরের যে লোক আছে তাকে জানানো উচিত, এবং ফায়ার স্টেশনে যেখানে যারা আগুন নেভায় তাদের অবশ্যই জানানো উচিত। নেক্সট কি বলছে? আফটার ক্লিনিং দ্য মেশিন উইথ কটন ওয়েস্ট। যদি কোনো মেশিনকে কটন ওয়েস্ট দিয়ে পরিষ্কার করা হয়, ইট শুড বি পুট ইন ডাস্টবিন। এটাকে অবশ্যই ডাস্টবিনের মধ্যে ফেলা উচিত, এবং ক্লোজড ইটস লিডস। এর যে লিড মানে ঢাকনাটা আছে, ঢাকনাটা অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। নেক্সট কি বলছে? ইমিডিয়েটলি মেইন সুইচ শুড বি অফ। যে মেইন সুইচ, কারেন্টের যে মেইন সুইচ আছে সেটা সবসময় খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া উচিত আগুন ধরা পড়ে, সো দ্যাট সাপ্লাই ক্যান বি কাট অফ। যে সাপ্লাই থেকে ইলেকট্রিক কারেন্ট থেকে যেখানে আগুন লেগেছে সেটা যাতে ইলেকট্রিক সাপ্লাইটা অফ হয়ে যায়। ডু নট পুট ওয়াটার অন ফায়ার ডিউ টু অয়েল। যদি যেখানে আগুন ধরেছে তোমার
অয়েলের জন্য সেখানে জল দেওয়া উচিত না। ইউজ স্যান্ড অর গ্যাস টু স্টপ ইট। কি করা উচিত? স্যান্ড মানে বালি বা গ্যাস ইউজ করা উচিত। নেক্সট কি বলছে, ইন কেস অফ কারেন্ট ইন দ্য ওয়্যার ডু নট থ্রো দ্য ওয়াটার অন ইট আদারওয়াইজ ইউ উইল গেট শক। যদি কোথাও কারেন্ট থেকে আগুন ধরেছে সেখানে জল ফেলা উচিত না। কি হবে, যেই জল ফেলবে সেখান থেকে তুমি শক হয়ে যাবে, মানে শক হবে কি, সেখান থেকে তোমার কারেন্টের শক লাগতে পারে। নেক্সট কি বলছে দেখো, ইন কেস ইউ কট ইন ফায়ার ডু নট স্ট্যান্ড। যদি তোমার গায়ে আগুন ধরে তুমি দাঁড়িয়ে থেকো না। ট্রাই টু লে ডাউন, শুয়ে পড়ার চেষ্টা করো। অন দ্য ফ্লোর অ্যান্ড স্টার্ট ক্রাউলিং, মানে শুয়ে পড়ো এবং গড়াগড়ি দেওয়ার চেষ্টা করো। এই দেখো ডান দিকের এই যে ছবিটা আছে, এই ছবিটায় এই লোকটার মাথার টুপিতে আগুন লেগেছে। একজন তো ফায়ার এক্সটিংগুইশার এনে আগুনটা নেভালো, উনিও নিজে শুয়ে পড়ে গড়াগড়ি করলো। তাতে কি হলো, যাতে ওনার গায়ে যে আগুনটা আছে সেই আগুনটা নেভে যায়। নেক্সট কি বলছে, প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ফায়ার ইকুইপমেন্ট শুড বি দেয়ার। যেখানে আগুন লাগার ভয় আছে সেখানে প্রপার অ্যারেঞ্জমেন্ট মানে ফায়ার এক্সটিংগুইশার এবং মানে বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যেগুলো আছে যে ফায়ারের, সেগুলো অবশ্যই রাখা উচিত। বোঝা গেল? নেক্সট, ফায়ার ক্লাস। ফায়ারের ক্লাস কি? এ ফায়ার ক্লাস ইজ এ সিস্টেম অফ ক্যাটাগরাইজিং ফায়ার উইথ রিগার্ডস টু দ্য টাইপ অফ মেটেরিয়াল অ্যান্ড ফুয়েল ফর কম্বাশন। এ ফায়ার ক্লাস ইজ এ সিস্টেম, ফায়ার ক্লাসটা একটা পদ্ধতি অফ ক্যাটাগরাইজিং। ক্যাটাগরাইজিং মানে কি? এই ক্যাটাগরাইজিং মানে হচ্ছে শ্রেণীভুক্ত করা। উইথ রিগার্ডস টু দ্য টাইপ অফ মেটেরিয়াল, কি ধরনের মেটেরিয়ালে আগুন লাগছে, অ্যান্ড ফুয়েল এবং তাতে কি ফুয়েল আছে, ফর কম্বাশন মানে প্রজ্বলনের জন্য। বোঝা গেল? নেক্সট কি বলছে, ক্লাস লেটার আর অফেন অ্যাসাইন্ড টু দ্য ডিফারেন্ট টাইপ অফ ফায়ার। তাহলে ক্লাস লেটার কি করে? ক্লাস লেটার আর অ্যাসাইন্ড মানে কি? অ্যাসাইন্ড মানে হচ্ছে নির্ধারিত। ক্লাস লেটার আর অ্যাসাইন নির্ধারণ করে টু দ্য ডিফারেন্ট টাইপ অফ ফায়ার, বিভিন্ন রকম যে পদ্ধতি আছে আগুন, যে বিভিন্ন আগুনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে নির্ধারণ করে। বাট দিজ ডিফার বিটুইন টেরিটরিজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এটা ডিফার করে। দেয়ার আর সেপারেট স্ট্যান্ডার্ড ফর ইউনাইটেড স্টেট, আমেরিকার, ইউএসএ, ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া। এই তিনটে দেশে, এই তিনটে মহাদেশে তিন রকম ভাবে এটাকে বিচার করা হয়। দিস ইজ ইউজ টু ডিটারমাইন দ্য টাইপ অফ এক্সটিংগুইশিং এজেন্ট। এটা কেন করা হয়? এটা ডিটারমাইন করা হয়, এই নির্ধারণ করা হয় কারণ দ্য টাইপ অফ এক্সটিংগুইশিং এজেন্ট মানে অগ্নি নির্বাপক হিসাবে যে জিনিসগুলো তার জন্য নির্ধারণ করা হয়। ক্যান বি ইউজড ফর দ্যাট ফায়ার ক্লাস। ক্যান বি ইউজড মানে যে ক্লাসের ফায়ার হবে সেই ক্লাসের ফায়ারে সেই ধরনের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হবে। ফায়ার আর ক্লাসিফাইড বাই দ্য প্রপার এক্সটিংগুইশিং এজেন্ট। তাহলে একটা প্রশ্ন হতেই পারে, ফায়ার আর ক্লাসিফাইড বাই প্রপার এক্সটিংগুইশিং এজেন্ট। তাহলে ফায়ারকে ক্লাসিফাই করা হয় কি? প্রপার এক্সটিংগুইশিং এজেন্টের মাধ্যমে। দেখি নেক্সট হচ্ছে দ্য 5 ক্লাস অফ ফায়ার অ্যাজ পার ইউএস সিস্টেম। অ্যাজ পার ইউএস সিস্টেমে 5 রকম ফায়ার কি আছে? নোট দ্য ফলোইং 5 ক্লাসিফিকেশন ফলো ইউএস স্ট্যান্ডার্ড। নিচের যে 5টা রকম ফায়ারের ক্লাস দেওয়া হচ্ছে সেটা কি করে? ইউএস সিস্টেমকে ফলো করে। ইউরোপিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান ক্লাসিফিকেশন স্লাইটলি ডিফার, মানে এই ইউরোপিয়ান আর অস্ট্রেলিয়ান এরা আবার ইউএস এর সিস্টেমকে ফলো করে না। ইন্টারন্যাশনাল কম্পারিজন চার্ট গিভেন বিলো। আমি নিচে একটা চার্ট দিয়েছি, তাতে সমস্ত রকম যত রকম ক্লাসের ফায়ার আছে এবং কোন কোন দেশ কোন ফায়ারকে কোন ক্যাটাগরিতে ফেলেছে সেটা একটা সুন্দর একটা চার্ট দিয়েছি, যেটা দেখলে তোমাদের খুবই উপকার হবে এবং তোমাদের কোনো কনফিউশনের জায়গায় থাকবে না। যে কোনো প্রশ্ন যা থাকবে তুমি দেখলেই পারবে। চলো দেখি। দ্য 5 ক্লাসেস অফ ফায়ার আর ক্লাস এ ফায়ার অর্ডিনারি কম্বাস্টেবল, সাধারণ যে কম্বাস্টেবল মানে হচ্ছে কি আগেই বলেছি দাহ্য, যে সাধারণ দাহ্য। ক্লাস বি করে ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাস। তাহলে ইউএস সিস্টেমে ফ্লেমেবল লিকুইড আর গ্যাসকে কি করা হয়? ক্লাস বি ফায়ারের মধ্যে। ক্লাস সি ফায়ারকে কি কোন ফায়ার? ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যে আগুন ধরে সেটা হচ্ছে ক্লাস সি ফায়ার অ্যাজ পার ইউএস সিস্টেম। তারপর কি বলছে? ক্লাস ডি ফায়ার কম্বাস্টেবল মেটেরিয়াল, যেগুলো কি আগেই তোমাকে বলেছি দাহ্য যে বস্তুগুলো আছে মানে মেটালগুলো আছে মানে ধাতুগুলো, সেইগুলোর জন্য ক্লাস ডি ফায়ারকে নির্ধারণ করা হচ্ছে। ক্লাস কে ফায়ার কুকিং অয়েল অ্যান্ড ফ্যাটস। কুকিং অয়েল আর ফ্যাটকে ধরা হচ্ছে কোন ফায়ারের মধ্যে? ক্লাস কে ফায়ার অ্যাজ পার
কোন সিস্টেম? অ্যাজ পার আমাদের ইউএস সিস্টেম হিসেবে ধরা হচ্ছে। দেখি চার্টে কি আছে। দেখো এখানে চার্টের প্রথমে দেখো হেডিং আছে সিরিয়াল নাম্বার, মেটেরিয়ালস, এক্সাম্পলস, ইউএসএ কি, ইউএসএ সিস্টেম, ইউরোপ সিস্টেম আর অস্ট্রেলিয়া সিস্টেম। প্রথমটা দেখি। নাম্বার 1 অর্ডিনারি কম্বাস্টেবল। কি ধরেছিলাম? অ্যাজ পার ইউএসএ আমরা কি কি জানি? উড, ত্রাস। উড মানে কি? উড মানে তোমার কাপ মানে কাঠ। ত্রাস মানে কি? ত্রাস মানে আবর্জনা। পেপার মানে কি? পেপার মানে জানি পেপার। আর প্লাস্টিক। এইগুলোকে অ্যাজ পার ইউএস সিস্টেমে কি ধরা হয়? অ্যাজ পার ইউএস সিস্টেমে ধরা হয় ক্লাস এ ফায়ার। ইউরোপও তাই ধরেছে এবং অস্ট্রেলিয়াও তাই ধরেছে। নেক্সট নাম্বার 2। নাম্বার 2 থেকে কি রয়েছে? ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল লিকুইড। মানে ফ্লেমেবল এবং কম্বাস্টেবল লিকুইড মানে হচ্ছে যেগুলো দাহ্য, মানে যেগুলো দাহ্য, ফ্লেমেবল দাহ্য হতে পারে, দাহ্য বস্তু, অ্যান্ড কম্বাস্টেবল মেটেরিয়াল। কম্বাস্টেবল মানে দাহ্য, কম্বাস্টেবল লিকুইড যেমন দাহ্য যে তরলগুলো যেগুলো আছে সেগুলো। গ্যাস, এর মধ্যে কি আছে দেখো এক্সাম্পলে কি আছে? গ্যাসোলিন, মোস্ট অয়েল, গ্যাসোলিন যে পেট্রোল জাতীয় যেগুলো পেট্রোল ডিজেল এগুলো গ্যাসোলিন। এবং কি মোস্ট অয়েল, মোস্ট অয়েল মানে বিভিন্ন রকম তেল যেগুলো ব্যবহার করা হয়। অয়েলি পেইন্টস মানে যে অয়েলি পেইন্টগুলো যেগুলো আছে মানে রং, যে রংগুলো সেই রংগুলো। ইথানল, এগুলোকে কি ধরা হয়? এগুলো এক্সাম্পল হিসেবে ধরা হয় এবং এইগুলোর ক্যাটাগরাইজ কি করেছে? ইউএস সিস্টেমে ক্লাস বি, ইউরোপিয়ান সিস্টেমেও ক্লাস বি এবং ক্লাস বি ধরা হচ্ছে অস্ট্রেলিয়ান সিস্টেমে। তাহলে এই ক্লাস এ আর ক্লাস বির মধ্যে এর মধ্যে কোনো ডিফারেন্স ইউএস সিস্টেম আর অস্ট্রেলিয়া আর ইউরোপ সিস্টেমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার নাম্বার 3। নাম্বার 3তে দেখো বলেছে ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল গ্যাসেস। মানে ফ্লেমেবল মানে যেগুলো জ্বলতে পারে এবং কম্বাস্টেবল গ্যাস মানে হচ্ছে দাহ্য যে গ্যাসগুলো সেইগুলোর মধ্যে কি পড়ছে দেখো এক্সাম্পলে হাইড্রোজেন, বিউটেন অ্যান্ড মিথেন আর কি ইথিলিন। এইগুলো হচ্ছে এই ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল গ্যাসের মধ্যে পড়ে এবং এইগুলোকে অ্যাজ পার ইউএস সিস্টেম একে ধরা হচ্ছে ক্লাস বি ফায়ার। ইউরোপিয়ান সিস্টেমে কি ধরা হয়েছে? ক্লাস সি ফায়ার। আর অস্ট্রেলিয়া সিস্টেমেও ক্লাস সি ফায়ার ধরা হয়েছে। তাহলে আগের দুটোতে আমাদের কোনো ডিফারেন্স ছিল না। ক্লাস এ আর ক্লাস বি তে এই যে উড, ত্রাস, পেপার, প্লাস্টিক, গ্যাসোলিন, মোস্ট অয়েল, অয়েলি পেইন্ট, ইথানল এর মধ্যে কোনো ডিফারেন্স ছিল না ইউএসএ, ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে। কিন্তু ডিফারেন্স কোথায় এলো? ডিফারেন্স এলো হচ্ছে গিয়ে ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল গ্যাসের। সেই ক্ষেত্রে ইউএস সিস্টেম এইগুলোকে ধরেছে ক্লাস বিতে আর ইউরোপিয়ান সিস্টেম এইগুলোতে, ইউরোপিয়ান আর অস্ট্রেলিয়া সিস্টেম ধরেছে ক্লাস সিতে। আমরা দেখবো প্রশ্ন নিয়ে, আমরা এর এক্সাম্পল প্রশ্ন আমি আছে রেখেছি, দেখবে। নাম্বার 4 ইলেকট্রিক্যাল ফায়ার। এই ইলেকট্রিক্যাল ফায়ার কি থেকে হতে পারে? এক্সটেনশন কর্ড, হিটার, ইলেকট্রিক্যাল বক্স, পাওয়ার টুলস, এছাড়া মোটর, আরো যা যা থেকে তোমার ইলেকট্রিক্যাল ফায়ার হতে পারে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ারের মধ্যে পড়ে। এবং সেইগুলো ইউএস সিস্টেম কি করেছে? ইউএস সিস্টেম করেছে একে ক্লাস সি ফায়ারের মধ্যে ধরেছে। ইউরোপিয়ান সিস্টেম কি করেছে? ইউরোপিয়ান সিস্টেম ধরেছে একে ক্লাস কে ফায়ারের মধ্যে এবং ইউরোপিয়ান সিস্টেম ধরেছে ক্লাস কে এবং ইউরোপিয়ান সিস্টেম, অস্ট্রেলিয়ান সিস্টেম ধরেছে কি ক্লাস ই ফায়ারের মধ্যে। তাহলে এখানেও একটা ডিফারেন্স দেখা গেল। ইলেকট্রিক ফায়ার, ইলেকট্রিক মানে কারেন্ট থেকে যে আগুন ধরতে পারে সেইগুলোর ইউএস সিস্টেম রেখেছে ক্লাস সি ফায়ারে, কিন্তু ইউরোপ সিস্টেম রেখেছে ক্লাস কে ফায়ারে আর অস্ট্রেলিয়া সিস্টেম রেখেছে ক্লাস ই ফায়ারে। এই দুটো কিন্তু 3 নম্বর আর 4 নম্বর এই দুটো কিন্তু ডিফারেন্স। এই দুটো আমাদের মনে রাখতে হবে খুব ভালো করে, কেমন? নেক্সট দেখি 5 নম্বর দিয়েছে ফ্লেমেবল মেটাল। যেগুলো যে মানে ধাতুগুলো তোমার জ্বলতে পারে সেরকম ধাতুগুলো কি আছে? লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম আর জিক্রোনিয়াম। এই যে এই কথার ধাতু রয়েছে এই ধাতুগুলো আমরা কি ফ্লেমেবল মেটাল হিসেবে ধরতে পারি এবং এই ধাতুগুলোকে ইউএসএ ক্লাস ডি ফায়ারের মধ্যে ধরেছে। ইউরোপ কি ধরেছে? তারাও ক্লাস ডি ফায়ারের মধ্যে ধরেছে এবং অস্ট্রেলিয়া এরাও কি ধরেছে? এরাও ক্লাস ডি ফায়ারের মধ্যেই ধরেছে। তাহলে এদের মধ্যেও কোনো ডিফারেন্স নেই। কোনগুলো? এই ফ্লেমেবল যে আমার ফ্লেমেবল যে মেটাল আছে এইগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। নেক্সট হচ্ছে কুকিং অয়েল, ফ্যাট, এইগুলো এই যে এই মেটেরিয়ালগুলো এই জিনিসগুলো কি আছে? এইগুলোর এক্সাম্পল কি? ভেজিটেবল অয়েল, আনস্যাচুরেটেড ফ্যাট, লার্ড। লার্ড কি বলতো? লার্ড অয়েল হচ্ছে শুকরের তেল। বাটার, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে কুকিং অয়েল অ্যান্ড ফ্যাটস এর মধ্যে পড়ে, স্বাভাবিক জানি। এবং এই জিনিসগুলোকে ইউএস সিস্টেম কি ধরেছে? ইউএস সিস্টেম ধরেছে ক্লাস কে ফায়ারের মধ্যে
এবং ইউরোপ সিস্টেম কি ধরেছে, ইউরোপ সিস্টেম ধরেছে ক্লাস এফ ফায়ারের মধ্যে, এবং অস্ট্রেলিয়ান সিস্টেম কি ধরেছে, এগুলোকে ধরেছে ক্লাস এফ ফায়ারের মধ্যে। কোনো ডিফারেন্স নেই এর মধ্যে, খালি একমাত্র ক্লাস কে ফায়ারের মধ্যে ধরেছে ইউএস সিস্টেম। তাহলে আমার ক্লাস এ, ক্লাস বি এর মধ্যে কারা পড়ছে, উড, ত্রাস, পেপার, প্লাস্টিক, গ্যাসোলিন, মোস্ট অয়েল আর ইথানল। কিন্তু ক্লাস বি ফায়ারের মধ্যে ইউএস সিস্টেমে একটা বেশি জিনিস ঢুকেছে, সেটা কি, সেটা হচ্ছে হাইড্রোজেন, বিউটেন, মিথেন, যেগুলো ফ্লেমেবল এবং কম্বাস্টেবল গ্যাস। কেমন? নেক্সট এই চারটা একটু দেখো, এই চারটা দেখলে তোমার আর কোনো প্রশ্নের থাকবে না। আমি এই ধরনের প্রশ্ন পিছনে রেখেছি, সেটা আরো ভালো করে বুঝিয়ে দেবো। ক্লাস এ ফায়ার, ক্লাস এ ফায়ার কি, অর্ডিনারি, আমরা জানি অর্ডিনারি কম্বাস্টেবল, যেটা সাধারণ যে কম দাহ্য বস্তুগুলো সেগুলো নিয়ে পড়ে। অর্ডিনারি কম্বাস্টেবলস আর দ্য sort of material that will often be found around the house। মানে আমাদের বাড়ির আশেপাশে যে জিনিসগুলো আমরা খুঁজে পাই সেগুলো হচ্ছে অর্ডিনারি কম্বাস্টেবল মেটেরিয়ালের মধ্যে পড়ে। দেয়ার আর ভেরি কমন ফুয়েল ফর হাউস ফায়ার। এক্সাম্পল কি আছে, কিছু সাধারণ কম্বাস্টেবল জিনিসগুলো আছে হাউস ফায়ারের জন্য, যেন এক্সাম্পল হচ্ছে অর্ডিনারি কম্বাস্টেবল ইনক্লুডস, কিছু নিচে কিছু উদাহরণ দিয়েছি, যেমন উড, যেগুলো আমার বাড়ির চারিপাশে আমরা দেখতেই পাই। such as logs of fireplace, যেখানে আমরা শীত প্রধান দেশে যেখানে ফায়ারপ্লেস মানে আগুন দিয়ে ঘরকে গরম রাখা হয়, সেইখানে যে লগগুলো কাঠের ছোট ছোট টুকরো থাকে সেইগুলো। ফার্নিচার অ্যান্ড উড বিল্ডিং স্ট্রাকচার, যে বিল্ডিংটা কাঠ দিয়ে তৈরি সেই স্ট্রাকচারেও, সেটাও আমার কি ক্লাস এ ফায়ারের জিনিসের মধ্যে পড়ে। পেপার, পেপার আমরা জানি such as paper you might find in the trash, মানে আবর্জনার মধ্যেও পেপার পড়তে পারো। as well as book, আমরা জানি বই, on your book shelf, তোমার বুক শেলফে যে বই আছে, বই খাতা, তাতেও থাকতে পারে। নেক্সট কি, প্লাস্টিক, such as টাপারওয়্যার কন্টেনার, আমরা কোনো দেখে বাড়িতে প্লাস্টিকের কোনো কন্টেনার আছে যার মধ্যে আমাদের খাদ্যবস্তু রাখা হয়, তাতেও আগুন ধরতে পারে। তাহলে এগুলো আমার এই টাপারওয়্যার যে প্লাস্টিক, এই প্লাস্টিকটাও আমার ক্লাস এফ এর মধ্যে। নেক্সট হচ্ছে ক্লথ, যা এই ক্লথ মানে কাপড়, such as clothing and কার্টেন্স, ক্লথিং অ্যান্ড কার্টেন্স। এই কার্টেন্স মানে কি, কার্টেন্স মানে হচ্ছে পর্দা, পর্দা, এগুলো আমার কাপড় দিয়ে তৈরি, তাহলে এগুলো তো আমার আগুন ধরতে পারে, এগুলো আমার সেই ক্লাস এ ফায়ারের মধ্যে। নেক্সট হচ্ছে রাবার, রাবার কি, such as the rubber found in shoes, মানে যেরকম আমরা জুতোতে পেতে পারি, বা যে রাবার আমরা ইউজ করি ইরেজার হিসেবে, তাতেও আগুন ধরতে পারে। এরকম ধরনের জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা সবকিছু পড়ছে কি ক্লাস এ ফায়ার, যেগুলো অর্ডিনারি কম্বাস্টেবলস। নেক্সট কি, ক্লাস বি ফায়ার, ফ্লেমেবল লিকুইডস অ্যান্ড গ্যাসেস। ক্লাস বি ফায়ারের মধ্যে পড়ছে কি, ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাস, লিকুইড অ্যান্ড গ্যাস। ইন দ্য ইউএস সিস্টেম অল ফ্লেমেবল লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর ক্লাসিফাইড অ্যাজ ক্লাস বি ফায়ার। তাহলে অল ফ্লেমেবল লিকুইডস অ্যান্ড গ্যাসগুলোকে কি করা হয়, ক্লাস বি ফায়ারের মধ্যে ধরা হয়। কোথায়, ইউএস সিস্টেমে। ইন ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া ফ্লেমেবল লিকুইডস আর ক্লাসেস বি অ্যান্ড ফ্লেমেবল গ্যাসেস আর ক্লাসেস সি। ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়াতে ফ্লেমেবল লিকুইডকে ধরা হচ্ছে ক্লাস বি ফায়ারে, এবং ফ্লেমেবল গ্যাসকে ধরা হচ্ছে কি ক্লাস সি ফায়ারে। ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাসেস আর কমনলি ফাউন্ড ইন গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ। তাহলে ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাসেস এটা কোথায় পাওয়া যেতে পারে, জেনারেলি আমরা গ্যারেজ, যেখানে গাড়িপত্র রাখা হয়, গ্যারেজ, এবং ওয়ার্কশপ, যেখানে আমরা কাজ করছি, কর্মক্ষেত্র যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ হয়, সেই ওয়ার্কশপে থাকতে পারে। You might also find other class B flammables around your house। এছাড়া তুমি মেবি তুমি এগুলো খুঁজে পেতে পারো, ক্লাস বি ফায়ার ফ্লেমেবল অ্যারাউন্ড ইয়োর হাউস, তোমার বাড়ির চারিপাশে। such as in your paint kit, তোমার যে রঙের যে জিনিসপত্র আছে রং করার জন্য, তার মধ্যে পেতে পারো। অ্যালকোহল ক্যাবিনেট, যেখানে অ্যালকোহল থাকে সেখানে পেতে পারো। অ্যান্ড ইয়োর হাউস হোল্ড হিটিং ইফ ইউ ইউজ ন্যাচারাল গ্যাস, তুমি যদি ন্যাচারাল গ্যাস যদি হাউস হোল্ডের হিটিং হিসেবে ব্যবহার করো, তাতেও তুমি পেতে পারো। নেক্সট হচ্ছে কি বলো, ফ্লেমেবল লিকুইডস ইনক্লুড। এই ফ্লেমেবল লিকুইডগুলোর মধ্যে কি কি থাকে, যেমন হচ্ছে গ্যাসোলিন, পেট্রোল ইউ পুট ইন ইউর কার ফিটস ইন দ্য ক্যাটাগরি। তাহলে যে তুমি গাড়িতে যে পেট্রোল দিচ্ছ সেটা এই ফ্লেমেবল লিকুইডের মধ্যে পড়ে। ডিজেল অলসো ইনক্লুড ইন দিস ক্যাটাগরি, ডিজেলটাও এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, ফ্লেমেবল লিকুইড। নেক্সট কি বলেছে,
মোস্ট অয়েল, যে অয়েলগুলো আমরা ব্যবহার করি, দ্যাট অয়েল ইউ পুট ইন ইউর কার, তোমার গাড়িতে দাও, অ্যাজ ওয়েল এজ অয়েল ইউ পুট অন ইউর চেইন শ, মানে তোমার চেইন শ মানে কোনো কিছু কাটার জন্য যে চেইন শ থাকে সেই চেইন শ থেকে লুব্রিকেশন করার জন্য দাও। কার বাইক চেইন মানে গাড়ি বা কোনো বাইকের মানে মোটরসাইকেলের চেনে, এটাও কি মোস্ট অয়েলগুলো কি করে আমার হচ্ছে ফ্লেমেবল লিকুইড আর গ্যাস মানে হচ্ছে ক্লাস বি ফায়ারের মধ্যে পড়ছে অ্যাজ পার ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাস অ্যাজ পার কার মধ্যে পড়ছে, এটা ধরা হচ্ছে কিসে ইউএস সিস্টেম ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাসেস। নেক্সট কি বলছে মোস্ট পেইন্ট, সব রকম পেইন্ট যেরকম হচ্ছে যে পেইন্টগুলো আমরা ইউজ করি অয়েল বেসড পেইন্ট আর কনসিডার্ড ফ্লেমেবল লিকুইড। অয়েল বেসড পেইন্ট যেগুলোতে আমার যে রঙে আমার তেল থাকে সেই তেল যে যাতে থাকে রঙগুলোতে সেগুলো আমার কি করে এই ফ্লেমেবল লিকুইডের মধ্যে পড়ছে। অ্যালকোহল জানি অ্যালকোহল দাহ্য, ইট অলসো কনসিডার ফ্লেমেবল লিকুইড, এটাও ফ্লেমেবল লিকুইড হিসাবেই ধরা হয়। নেক্সট ক্লাসিফায়ার। ক্লাসিফায়ার কাকে বলছে? ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, আমরা জানি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যে ফায়ার তৈরি হচ্ছে তাকে ক্লাসিফায়ার বলে। ইন দ্য ইউএস সিস্টেম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইজ কনসিডার্ড ক্লাসি, আমরা আগেই জানি ইউএস সিস্টেম অনুযায়ী ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যে ফায়ার তৈরি হয় তাকে ক্লাসিফায়ার। ফ্লেমেবল মেটেরিয়াল এবং যেগুলো থেকে আগুন ধরে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আর কনসিডার্ড ক্লাস কে ফায়ার মেটেরিয়াল ইন ইউরোপ অ্যান্ড ক্লাস ই ফায়ার ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে ধরা হয় ক্লাস ই ফায়ার এবং ক্লাস কে ফায়ার ধরা হয় ইউরোপিয়ান সিস্টেমে কাকে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যে আগুন ধরে। নেক্সট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দ্যাট কমনলি কজ ফায়ার ইনক্লুডস, মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যেগুলোতে আমার আগুন ধরে সেগুলো কি? এক হচ্ছে ক্লথ ড্রায়ার্স, যেখান থেকে আমরা আমাদের ভেজা জামা কাপড়কে ড্রাই করতে পারি। ক্লথ ড্রায়ার্স ক্যান কজ ফায়ার হোয়েন দে আর নট প্রপারলি মেনটেন, যখন ক্লথ ড্রায়ারকে সেগুলোতে হিট তৈরি হচ্ছে তাহলে ইলেকট্রিক দিয়ে চলছে, যদি আমরা টোটালি প্রপারলি ঠিকঠাক করে মেনটেন না করি তাহলে সেইখানটা অনেকক্ষণ ধরে তাপ উৎপন্ন হবে, সেই সংস্পর্শে থাকলে ওর সংস্পর্শে কাপড় থাকলে তাপ উৎপন্ন হবে, তার থেকে আগুন ধরতে পারে, তাহলে সেটা আমার ইলেকট্রিক্যাল ফায়ার হলো। ওয়্যারিং অ্যান্ড কর্ডস, যে আমাদের বাড়িতে যে ওয়্যারিং বা কোনো তার সেই তার থেকে হতে পারে। পোরলি ইনস্টলড ওয়্যারিং ক্যান কজ স্পার্ক, মানে কোনো একটা তার যদি ঢিলাভাবে কোনো হালকাভাবে লাগিয়ে রাখা হচ্ছে তাহলে তার থেকে স্পার্ক করতে পারে, স্ফুলিঙ্গ বেরোতে পারে, তার থেকে আগুন ধরতে পারে। ওভারলোডেড পাওয়ার ব্যাংকস, মানে যদি কোনো পাওয়ার ব্যাংক খুব চার্জ দিয়েই চলেছে অনেকক্ষণ ধরে তাহলে সে তো ওভারলোড হয়ে গেল, তাহলে সে এক্সট্রা চার্জ দিতে পারছে না, তখন সেটা থেকে আগুন ধরতে পারে। ক্যান লিড টু শর্ট সার্কিট, এর ফলে কি শর্ট সার্কিট হতে পারে অ্যান্ড পাওয়ার সার্জেস। নেক্সট কি এছাড়া ইলেকট্রিক্যাল বক্সেসে এছাড়া কি হয় পাওয়ার টুলস হিসেবে যে ইউজ করা হয়, এছাড়া মোটর, এই বিভিন্ন রকম জিনিস থেকে আমরা ইলেকট্রিক্যাল ফায়ার এটা ঘটতে পারে। নেক্সট ক্লাস ডি ফায়ার। ক্লাস ডি ফায়ার কি? ক্লাস ডি ফায়ারের মধ্যে কি বলেছে কম্বাস্টেবল মেটালস। কম্বাস্টেবল আমরা চার্টেও দেখেছি, কম্বাস্টেবল মেটালকে যেগুলো হচ্ছে দাহ্য যে ধাতুগুলো সেগুলোকে আমরা ক্লাস ডি ফায়ারের মধ্যে ধরেছি। ক্লাস ডি ফায়ার আর ফায়ার দ্যাট ইনভলভস কম্বাস্টেবল মেটালস অ্যাজ দ্য ফুয়েল ফর দ্য ফায়ার। কম্বাস্টেবল ক্লাস ডি ফায়ারকে ধরা হচ্ছে কি ইনভলভস ইন কম্বাস্টেবল মেটালের মধ্যে ধরা হচ্ছে। এবং কি বলেছে দ্য ইউএস ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া অল কনসিডার্ড কম্বাস্টেবল মেটালস টু বি ক্লাস ডি ফায়ার। ইউরোপ অস্ট্রেলিয়া আর আমেরিকা তিনজনেই ক্লাস কম্বাস্টেবল মেটেরিয়ালকে ক্লাস ডি ফায়ারে ধরেছে। কম্বাস্টেবল মেটেরিয়ালস ইউজুয়ালি হ্যাভ ভেরি হাই ফ্ল্যাশ পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, তাহলে কম্বাস্টেবল মেটেরিয়াল এদের কি আছে ভেরি হাই ফ্ল্যাশ পয়েন্ট, মানে প্রজ্বলন যে ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার এই প্রজ্বলন টেম্পারেচারটা খুব বেশি হয়। সো হাই অ্যামাউন্ট অফ হিট নিড টু বি এক্সপোজড, মানে এই বেশি হওয়ার জন্য বেশি পরিমাণে তাপ দরকার হয় এদের এক্সপোজ করার জন্য, মানে উন্মুক্ত করার জন্য, মানে টু দ্য মেটাল বিফোর ইট বিগেন্স টু বার্ন, এদের বার্ন করা আগুন জ্বলার আগে এদের প্রচন্ড পরিমাণে তাপের দরকার হয় যার ফলে এরা বার্ন হয়। হাউএভার যাই হোক সোডিয়াম ইজ দ্য মেটাল দ্যাট ক্যান বার্ন আপন কন্ট্যাক্ট। সোডিয়াম হচ্ছে এমন একটা মেটাল যেটা কিনা বার্ন আপন কন্ট্যাক্টের দ্বারা জ্বলতে পারে। উইথ এয়ার অর ওয়াটার আর এয়ারের সাথে সংস্পর্শে এসে এমন একটা মেটাল জ্বলতে পারে, তার নাম কি সোডিয়াম। মেটাল সেভিং আর particularly hazard because the high accessibility of oxygen
to the metal surface can make combustion more likely। মানে এই যে মেটাল সেভিং, মেটালকে রক্ষা করা বা রাখা, এই জিনিসটা পার্টিকুলারলি ভীষণ পরিমাণে একটা হ্যাজার্ড। হ্যাজার্ড মানে বিপত্তি, আগেই বলেছি সেই বিপত্তি, কারণ এর অ্যাক্সেসিবিলিটি অফ অক্সিজেন টু দ্য মেটাল সারফেস, মেটাল সারফেসে অক্সিজেন থাকে, তাহলে আগুন ধরলে সেটা আরো বার্ন হতে সাহায্য করে, এটাই বলেছে। সোডিয়াম, সোডিয়াম এ হাইলি রিঅ্যাক্টিভ মেটেরিয়াল, একটা খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে, যেটা হচ্ছে মেটাল দ্যাট ক্যান কজ কম্বাশন হোয়েন এক্সপোজ টু এয়ার, যখন কিনা এয়ার আর ওয়াটারে এক্সপোজ করে, যে উন্মুক্ত হয়, তখন এই সোডিয়াম কি করে, সোডিয়াম থেকে আমাদের আগুন ধরতে পারে। নেক্সট কি বলছে, লিথিয়াম, লিথিয়াম কোথায় ব্যবহার করে, সাচ অ্যাজ ইন ল্যাপটপে ব্যবহার করা হয়, অ্যান্ড স্মার্টফোন ব্যাটারিজ, এবং স্মার্টফোনের যে ব্যাটারি সেখানে লিথিয়াম ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম, এ সিলভারি হোয়াইট মেটাল, একটা সিলভারি হোয়াইট মানে সাদাটে, একটা সাদাটে মানে সিলভার কালারের সাদাটে হোয়াইট মেটাল, দ্যাট ইগনাইটস ইজিলি, এ কি করে, খুব সহজভাবে জ্বলে যায়, ইগনাইটস ইন দ্য এয়ার অ্যান্ড বার্ন উইথ ব্রাইট লাইট, এবং যখন জলে এটা খুব উজ্জ্বল আলোর সৃষ্টি করে। অ্যালুমিনিয়াম ইজ এ সিলভারি হোয়াইট, অ্যালুমিনিয়ামও সিলভারি হোয়াইট, লাইট ওয়েট, খুব হালকা ধাতু, লাইট ওয়েট মেটাল, ইট ইজ সফট অ্যান্ড মেলিয়েবল, এটা সফট খুব নরম এবং মেলিয়েবল মানে কি, পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। অ্যালুমিনিয়াম ইজ ইউজড ইন হিউজ ভ্যারাইটি অফ প্রোডাক্ট ইনক্লুডিং ক্যান তৈরি করতে, যেমন কোকাকোলা, পেপসির যে ক্যান, সেই ক্যান, ফয়েলস, যে ফয়েলগুলোকে, যেগুলো দেখবে আমাদের কোনো একটা গরম জিনিস হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে দিচ্ছে, মানে প্যাক করে দিচ্ছে, সেটার মধ্যে ফয়েল, যেটা পাতলা একটা অ্যালুমিনিয়াম ইয়ে থাকে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল বলা হয়, এবং বাড়িতেও ব্যবহার করা হয় গরম রাখার জন্য। কিচেন ইউটেনসাইলস মানে হচ্ছে রান্না করার যে বাসনপত্র, তার জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করে আমরা দেখেছি। নেক্সট হচ্ছে কি, নেক্সট বলছে পটাশিয়াম, পটাশিয়াম ইজ এ সিলভারি হোয়াইট মেটাল দ্যাট ইজ সফট, পটাশিয়ামটাও সিলভারি হোয়াইট, এটা কি সফট। পটাশিয়াম ইজ এ কেমিক্যাল এলিমেন্ট, পটাশিয়াম একটা কেমিক্যাল এলিমেন্ট উইথ দ্য সিম্বল কে, পটাশিয়ামের সিম্বলটা কি, পটাশিয়ামের সিম্বল সবসময় মনে রাখবে কে, অ্যান্ড অ্যাটমিক নাম্বার 19, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 19। ইট ইজ ইউজড ইন ফার্টিলাইজার, পটাশিয়াম তাহলে কোথায় হিসেবে ব্যবহার করা হয়, পটাশিয়ামকে ব্যবহার করা হয় ফার্টিলাইজারে, অ্যাজ এ সল্ট সাবস্টিটিউট, মানে লবণের সাবস্টিটিউট হিসেবে পটাশিয়ামকে আমরা ব্যবহার করি। নেক্সট ক্লাসিফায়ার, ক্লাসিফায়ার কি, কুকিং ফায়ার্স ইনভলভিং অয়েল অ্যান্ড ফ্যাটস, দেখো এই যে ডান দিকের ছবিটায় ক্লাসিফায়ার, কেটাকে কি করা হচ্ছে, কুকিং মিডিয়া, তাহলে কুকিং মানে রান্না থেকে যেটা আগুন ধরে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা ধরা হয় ক্লাসিফায়ারের মধ্যে। ক্লাসিফায়ার্স আর ফায়ার দ্যাট ইনভলভস কুকিং অয়েল অ্যান্ড ফ্যাটস, ফ্যাট আর কুকিং অয়েল থেকে যেটা আগুন ধরে সেটা হচ্ছে ক্লাসিফায়ার। ইন দ্য ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া দিজ আর কনসিডার্ড ইন ক্লাস এফ, ইউরোপ আর অস্ট্রেলিয়ায় এই ক্লাস কুকিং অয়েল আর ফ্যাট থেকে যে তৈরি আগুন হয় সেটাকে আমরা সেটাকে ধরা হয়েছে কিসে, ক্লাস এফ ফায়ারের মধ্যে। কিন্তু ইউএস সিস্টেমে একে ধরা হয়েছে কিসে, ইউএস সিস্টেমে ধরা হয়েছে একে ক্লাস কে ফায়ারের মধ্যে। কমন মেটেরিয়াল ইন ক্লাস কে ফায়ার কি, কমন মেটেরিয়াল ক্লাস কে ফায়ারের কমন মেটেরিয়াল কি, নাম্বার 1 দেখো ভেজিটেবল অয়েল, যেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে মানে শাকসবজি থেকে, যেটা থেকে আমরা ভেজিটেবল অয়েল, সাচ অ্যাজ ভেজিটেবল অয়েল, বাটার, ইটিসি, এইগুলো হচ্ছে আমার কি ভেজিটেবল অয়েল, দ্যাট আর ইউজড ইন কুকিং আর ইনক্লুডেড ইন দিস ক্যাটাগরি। তাহলে এই যে কুকিং এর জন্য যে অয়েল বাটার এগুলো ইউজ করা হয়, এগুলোকে আমরা কুকিং অয়েল ফায়ার মানে ক্লাস কে ফায়ার অ্যাজ পার ইউজ সিস্টেমে ধরা হয়। কুকিং গ্রিস ক্যান বি অ্যাকুমুলেটেড বিহাইন্ড দ্য আন্ডার কুকিং অ্যাপ্লায়েন্সেস, মানে কুকিং বিহাইন্ড মানে পেছনে বা কুকিং অ্যাপ্লায়েন্সের নিচে যে গ্রিস হিসেবে কিছু লাগানো হয় সেগুলো ক্লাস কে ফায়ারের মধ্যে পড়ে অ্যাজ পার ইউএস সিস্টেম। সেফটি ইন্সপেকশন অফ ইন্ডাস্ট্রিয়াল কিচেন উইল ইউজুয়ালি চেক টু এনশিওর দেয়ার ইজ নো বিল্ড আপ গ্রিস প্রেজেন্ট অ্যাজ ইট পজ এ সিরিয়াস রিস্ক, ফায়ার রিস্ক, মানে যারা কিচেনে ইন্সপেকশন করবে তারা দেখবে যে কুকিং এর যে জিনিসপত্র বা যে জিনিসগুলোতে আছে তাতে যেন এই আমার ফায়ারের জন্য যে গ্রিস, যে
কুকিং গ্রিস, সেই গ্রিস যেন লাগা না থাকে, তাতে অনেক সময় না দেখলে আগুন লেগে গেলে সে থেকে বড় আগুনের ধরতে পারে। এইবার এই ছিল আজকের আমাদের আলোচিত বিষয়, এবং এর থেকে আমরা দেখি কিছু কিছু প্রশ্ন যেগুলো থেকে আমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত। প্রত্যেকটা সেশনে আমরা রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, সেই কিছু প্রশ্ন আছে। চলো দেখি কি ধরনের প্রশ্ন আমাদের মোটামুটি প্র্যাকটিস করা উচিত। টাইপ অফ কোশ্চেন শুড বি প্র্যাকটিস। কি ধরনের প্র্যাকটিস করা উচিত? নাম্বার 1, which of the following class is related to any electrical equipment such as appliances, switches, electrical boxes or power tools as per US system? বলেই দিয়েছে যে ইউএস সিস্টেম অনুযায়ী এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে যে ফায়ার হয় সেই ফায়ারকে আমরা কোন ক্যাটাগরিতে ধরবো? আশা করি তোমরা উত্তর দিয়ে ফেলেছো, তোমরা কমেন্ট বক্সে উত্তর দিও। তাহলে এটাকে আমরা ধরা হয় কিসে? ক্লাস সি ফায়ারের মধ্যে। এটা কিন্তু ভুলো না। কিন্তু এইবার দেখি নাম্বার 2 প্রশ্ন, which of the following class is related to ordinary combustible such as wood, paper, cloth, rubber and some plastic? এই যে এগুলো কি আমার অর্ডিনারি কম্বাস্টেবল। তাহলে অর্ডিনারি কম্বাস্টেবলে ইউরোপিয়ান সিস্টেম, অস্ট্রেলিয়ান সিস্টেম আর ইউএস সিস্টেমে এদের কোনো মতবিরোধ নেই, এরা সবাই একই জিনিস মেনে নিয়েছে। সেটা কি? ক্লাস এ ফায়ারের মধ্যে। নাম্বার 3, ইন ইউরোপিয়ান ফায়ার সিস্টেম ইলেকট্রিক্যাল ফায়ার ইজ ক্যাটাগরাইজড ইনটু হুইচ গ্রুপ? তাহলে ইউরোপিয়ান সিস্টেম অনুযায়ী আমার ইলেকট্রিক্যাল ফায়ারকে কোন গ্রুপে ধরা হয়েছে? আমরা জানি ক্লাস কে ফায়ারে। তাহলে ইলেকট্রিক্যাল সিস্টেমকে ইউরোপিয়ান সিস্টেম অনুযায়ী আমরা ক্লাস কে ফায়ার, কিন্তু নাম্বার 1 প্রশ্ন তাতে আমরা দেখেছি ইলেকট্রিক্যাল সিস্টেমকে আমরা চার্ট অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রিক্যাল সিস্টেমকে কি করা হয়েছে? ক্লাস সি ফায়ারের মধ্যে। ঠিক কার অনুযায়ী? ইউএস সিস্টেম। আর ইউরোপিয়ান সিস্টেম অনুযায়ী ক্লাস কে। এই দুটো কিন্তু মানে সবসময় মনে রেখো। আমি জানি তোমাদের গোলাবে না, তোমাদের ঠিক থাকবে, এরপরে এই ক্লাসের পরে ঠিকই থাকবে সব। নাম্বার 4, ইন ইউরোপিয়ান ফায়ার সিস্টেম কুকিং অয়েল ফ্যাটস ইজ ক্যাটাগরাইজড ইনটু হুইচ গ্রুপ? তাহলে ইউরোপিয়ান সিস্টেম অনুযায়ী কুকিং অয়েল আর ফ্যাটকে কোন গ্রুপে ধরা হয়েছে? আমরা একটু আগেই পড়েছি, একে ধরা হয়েছে ক্লাস এ ফায়ার। তাহলে ইউরোপিয়ান আর অস্ট্রেলিয়ান সিস্টেম অনুযায়ী কুকিং অয়েল ফ্যাটকে ধরা হয়েছে ক্লাস এ ফায়ারের মধ্যে। নেক্সট কোশ্চেন, গ্যাসোলিন, কেরোসিন, পেইন্ট, থিনার আর ইন দ্য ক্লাস অফ হুইচ ফায়ার? তাহলে গ্যাসোলিন, কেরোসিন, পেইন্ট এগুলোকে আমরা কোন ফায়ারের মধ্যে ধরা হচ্ছে? এগুলোকে ধরা হচ্ছে ক্লাস বি ফায়ারের মধ্যে। কারণ আমরা জানি এই ক্লাস বি ফায়ারের মধ্যে কোন রকম মতবিরোধ এদের মধ্যে নেই। কাদের মধ্যে? ইউএস, ইউরোপ আর অস্ট্রেলিয়ান সিস্টেমে। বোঝা গেল? তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কোন বিষয়টা নিয়ে তোমরা ভিডিওটা চাইছো বা ক্লাসটা চাইছো, তা তোমরা নিজে কমেন্ট বক্সে জানাও। আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং সেইটা যত সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তোমরা কমেন্ট বক্সে জানাও, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি সেই জিনিসটার অবশ্যই সমাধান বের করার চেষ্টা করব। এই ছিল আজকে আমাদের আলোচিত বিষয়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সুস্থ থেকো, ভালো থেকো।